আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুলস ক্রাফট। কেমন আছেন সবাই? আজকে এই সুন্দর প্লেট ম্যাটগুলো টিউটোরিয়াল নিয়ে এসেছি। খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনে এই প্লেট ম্যাটগুলো আমি তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো এই প্লেট ম্যাটগুলো তৈরি করার জন্য আমি এখানে দুই রকম সুতা নিয়েছি। একটি হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেস এবং আরেকটি সুতা নিয়েছি মালাইকড গোল্ডেন কালারের, এটিও মিডিয়াম থিকনেস। এখানে হুক ব্যবহার করেছি 2.5 mm। চলুন এবার কাজটি শুরু করি। এখানে প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংটি করতে আমরা সবাই জানি, তারপরেও আমি খুব স্লোতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাজিক রিংটি করতে হয়। তো আমাদের এখানে একটি চেন কিন্তু অলরেডি হয়ে গেল এবং আরও দুটি চেন করে নিলাম। এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে কাউন্টেড। এবার একটি চেন করে নিব। এই চেনটি মূলত একটি স্পেসের জন্য এবং সেম রিংয়ের মধ্যে আমরা আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবং আরও একটি চেন করে নিচ্ছি এবং একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন। এখানে দেখুন একটি চেনের জন্য স্পেস তৈরি হচ্ছে এবং আমাদের প্রথমে যে 3টি চেন করেছিলাম 3টি চেন সহ এখানে আমাদের মোট 12টি ডাবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেনের স্পেস তৈরি করে নিতে হবে। আমি অফলাইনে সম্পূর্ণটা করে নিয়েছি। এবার একটি চেন দিয়ে নিলাম। প্রথম যে 4টি চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরই মধ্যে আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। দেখুন এরকম একটি সার্কেল তৈরি হবে। পেছনে যে সুতাটা থাকবে সেটি একটু টেনে নেবেন। এবার আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। তার জন্য স্লিপ স্টিচ দিয়ে 1 চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এবার আমরা সেকেন্ড রাউন্ড শুরু করছি। তার জন্য প্রথমে 3টি চেন করে নিচ্ছি এবং সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে এরকম হচ্ছে। এবার একটি চেন করে নিলাম। এবার সেকেন্ড যে 1 চেনের স্পেস আছে তার মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব। তো আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে নিব, একটি চেন দিয়ে নিব। নেক্সট 1 চেনের স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। ঠিক এভাবে করেই আমাদের কিন্তু সম্পূর্ণটা রো কমপ্লিট করতে হবে। একই নিয়মে আমি সম্পূর্ণটা রো অফলাইনে কমপ্লিট করে ফিরে আসছি। আমি সম্পূর্ণটা লাইন করে নিয়েছি এবং একটি চেন দিয়ে নিয়েছি। এবার 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আমাদের 2 নম্বর রোটি কমপ্লিট হয়ে গেল। আমরা এবার 3 নম্বর রোয়ের কাজটি শুরু করব। তার জন্য প্রথমে 3টি চেন করে নিচ্ছি এবং সেকেন্ড যে ডাবল ক্রোশে আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার সেম স্টিচের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে আমাদের 2টি ডাবল ক্রোশের মাথায় 3টি ডাবল ক্রোশে হলো। এবার একটি চেন করে নিয়ে নেক্সট যে স্টিচ আছে তার উপরে একটি ডাবল ক্রোশে এবং নেক্সট স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে এবং সেম স্টিচের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে। এবার একটি চেন করে নিচ্ছি। এবার নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশে। এবার একটি চেন করে নিব। আমাদের কাজটি এমন হচ্ছে, 2টি ডাবল ক্রোশের মাথায় এবার 3টি করে ডাবল ক্রোশে অর্থাৎ বাড়ছে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ হচ্ছে। এভাবেই করে কিন্তু সম্পূর্ণটা রো
কমপ্লিট করে নিতে হবে। আমি অফলাইনে সম্পূর্ণটা রো করে ফিরে আসছি। সম্পূর্ণটা রো আমি অফলাইনে করে নিয়েছি। এবার একটি চেন দিয়ে নিব এবং প্রথম যে 3টি চেন ছিল তার 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আমাদের 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 4 নাম্বার রাউন্ডে চলে যাব। তার জন্য প্রথমে 3টি চেন করে নিচ্ছি। সেকেন্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। থার্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার কিন্তু আমাদের 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশে হয়ে গেল। এবার আমরা কি করব? এবার একটি চেন দিয়ে নিব। এবার নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নেব এবং সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। সেম প্রসেসে আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। আমি অফলাইনে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে ফিরে আসছি। আমি এখানে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিয়েছি এবং একটি চেন দিয়ে দিয়েছি। এবার 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নিব। আমাদের 4 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5 নম্বর লাইনে চলে যাব। তার জন্য 3টি চেন করে নিলাম। এবার সেকেন্ড স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। এবার থার্ড স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার ফোর্থ স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার সেম স্টিচের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমাদের 5টি স্টিচ হলো। এবার একটি চেন। এবার নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে। অর্থাৎ 5 নাম্বার রাউন্ডে 5টি করে ডাবল ক্রোশে হবে এবং একটি করে চেন হবে। আর চতুর্থ নাম্বার ডাবল ক্রোশের ওপরে 2টি করে ডাবল ক্রোশে হবে। এভাবেই সম্পূর্ণ লাইনটি আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি। এবার 3 নাম্বার চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা একটি সার্কেল করেছি। প্রথমে একটি, তারপরে 2টি, তারপরে 3টি, তারপরে 4টি এবং তারপরে 5টি। এভাবে করে আমাদের প্রতিটি রাউন্ডে একটি করে স্টিচ বাড়ছে। আপনারা যতটুকু প্রয়োজন বা যতটুকু আপনারা লেন্থ করতে চান সেই হিসেবে আপনারা লেন্থ করে নেবেন। আমি এখানে আরও কিছু রাউন্ড বাড়িয়ে নিচ্ছি। ঠিক এই রকম এখানে মোট 11টি রো রয়েছে। আমি তো অলরেডি 5টি রো করেছি এবং বাকি 6টি রো আমি অফলাইনে করে নিচ্ছি। আপনারা যতটুকু চান ঠিক ততটুকু করে নেবেন। আমি এখানে অফলাইনে মোট 11টি রো করে নিয়েছি। আমারটা দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে মোট 11টি রো রয়েছে। এবার গোল্ডেন কালারের মালাই কট সুতা দিয়ে কাজ করব, যার কারণে আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে নিচ্ছি। আমি সুতাটি কেটে নিয়েছি। এবার মালাই কট সুতাটি যেখান থেকে আমি সুতাটা কেটে নিয়েছি ঠিক সেখানে জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার ফলে এখানে একটি চেন তৈরি হলো এবং সেম স্টিচের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং বাড়তি যে সুতা আছে সেগুলো হাতের সাহায্যে এভাবে ধরে রাখতে হবে যাতে করে কাজের সাথে সাথেই হাইড হয়ে যায়। এবং এখানে প্রতিটি স্টিচেই আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি।
এখানে মোট 11টি স্টিচ রয়েছে। আমি 10টি স্টিচের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি এখানে প্রতিটা স্টিচের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার শেষের স্টিচের ওপরেও অর্থাৎ 11 নম্বর স্টিচের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং সেম স্টিচের মধ্যে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার এক চেনের যে একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং সেম প্রসেসে প্রতিটি স্টিচের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশে দিতে হবে এবং শেষের স্টিচের ওপরে 2টি সিঙ্গেল ক্রোশে দিতে হবে এবং 1 চেনের যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিতে হবে। এভাবে করেই সম্পূর্ণ রোটি শেষ করে নিতে হবে। তো আমি অফলাইনে সম্পূর্ণ রোটি শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রোটি আমি শেষ করে নিয়েছি। এই যে দেখতে ঠিক এরকম হয়েছে। শেষের স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, যার কারণে আমি পরবর্তীতে সেটি খুলে আবার 2টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম, যেই ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করা হয়নি। এবার একটি স্লিপ স্টিচ দিয়ে এবং একটি চেন করে সুতাটি কেটে নেব। তাহলে আমাদের 12 নম্বর রোটি কমপ্লিট হয়ে গেল। একটি চেন দিয়ে সুতাটি কেটে নেব এবং সাদা কালার সুতা যেখানে সুতাটি কেটেছি সেখানে জয়েন করে নেব এবং জয়েন করাতে একটি চেন হয়ে গেল এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার চেন করে নেব 1 2 3 4 5 6 6টি চেন করে নিলাম। এবার 1 2 3 4 চারটি স্টিচ স্কিপ করে 5 নম্বর স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আমরা আবারও চেন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন করার পর নিচের দিক থেকে 3 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তো আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এই যে একটি হোল তৈরি করে নিতে হবে। এবার 2 চেন করে নিচ্ছি। এবার আবারও 1 2 3 4 চারটি চেন স্কিপ করে অর্থাৎ 4টি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে আমরা 5 নম্বর সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এই তো এভাবে করে পুরো রাউন্ড করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 6টি চেন করে নিচ্ছি এবং 4টি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে 5 নম্বর সিঙ্গেল ক্রোশের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে এবং আমরা এখন 12টি চেন করে নেব। 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেন করা হয়ে গেলে এবার নিচের দিক থেকে 3 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 2টি চেন করে নিতে হবে। 1 2 এবার নিচের দিক থেকে 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে অর্থাৎ সিঙ্গেল ক্রোশের মাথায় আবার একটি সিঙ্গেল ক্রোশে। ঠিক সেম প্রসেসে আপনারা সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নেবেন। আমি অফলাইনে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রোটি অফলাইনে করে নিয়েছি।
শেষ দিকের কিছু অংশ বাকি রেখেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেন করার পর নিচের দিক থেকে 3 নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে। এবার 1 2 দুইটি চেন করা হয়ে গেলে প্রথমে যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 স্টিচ যদি কম বেশি হয় এতে কোনো সমস্যা নেই, এতে ডিজাইনের কোনো তারতম্য ঘটবে না। তো আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমরা কি করব, এবার 6 চেনের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8 9 6টি চেনের স্পেসের মধ্যে আমরা 9টি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার দুটি চেনের যে স্পেসটাই আছে সেখানে আমরা সিঙ্গেল ক্রোশে করে দেব। 1 2 এবার এই যে সার্কেল বা হোল এর মধ্যে কাজ করব, এখানে আমরা ডাবল ক্রোশে করে দেব। 1 2 3 4 5 6 7 8 এভাবে করে আমাদের মোট 16টি ডাবল ক্রোশে করে নিতে হবে। যেহেতু ডাবল ক্রোশে করতে আমরা সবাই জানি, তো এখানে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। আমার 16টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই কাউন্ট করে নেবেন। এবার 2 চেনের স্পেসে আবার দুটি সিঙ্গেল ক্রোশে। 1 2 এবার যে 6 চেনের যে স্পেস আছে এখানে 9টি সিঙ্গেল ক্রোশে হবে ঠিক আগের মতো। তারপর দুটি চেনের স্পেসে দুটি সিঙ্গেল ক্রোশে হবে এবং এই হোলের মধ্যে 16টি ডাবল ক্রোশে হবে। তারপর আবার দুটি সিঙ্গেল ক্রোশে। সেম প্রসেসেই সম্পূর্ণ রোটি শেষ করে নিতে হবে। আমি অফলাইনে সম্পূর্ণ রোটি শেষ করে নিয়েছি এবং প্রথম সিঙ্গেল স্টিচ করে দিচ্ছি এবং সেকেন্ড স্টিচে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি, থার্ড স্টিচে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এভাবে করে আমাদের মোট 4টি স্লিপ স্টিচ করে নিতে হবে এবং আমাদেরকে হুকটি ঠিক মাঝখানে নিয়ে এসে এখানে একটি চেন করে নিতে হবে। এবার ইয়ার্ন ওভার করিয়ে এই যে পাতার যে দুটি ডাবল ক্রোশে ছিল প্রথম, সেটি স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব, একটি চেন করে দেব, তারপরে আরও একটি ডাবল ক্রোশে করে দেব। এবার চেন, আবার একটি ডাবল ক্রোশে, চেন, আবার ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে। এভাবে করে আমাদের লাস্টের দুইটি বাদ রেখে সম্পূর্ণটিতে একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে করে নিতে হবে। অর্থাৎ প্রথম দুটি ডাবল ক্রোশে এবং শেষের দুটি ডাবল ক্রোশে স্কিপ করতে হবে। 16টি ডাবল ক্রোশের উপরে 12টি ডাবল ক্রোশে করতে হবে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিতে হবে। তো আমি এখানে এই তো শেষের দুটি বাদ দিয়ে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার একটি চেন দিয়ে এখানে আমরা করেছিলাম 9টি
সিঙ্গেল ক্রোশে। এর যে 5 নম্বর সিঙ্গেল ক্রোশে ছিল তার মাথায় একটি সিঙ্গেল ক্রোশে, আবার একটি চেন এবং আগের মতোই 2টি স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, এভাবে করে শেষে 2টি স্কিপ করে সম্পূর্ণটা করে নিতে হবে। তো আমি এখানে অফলাইনে করে নিলাম। এবার একটি চেন করে 5 নম্বর সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে এবং এই সেম প্রসেসেই আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানে অফলাইনে সম্পূর্ণ রোটি করে ফিরে আসছি। আমি এখানে সম্পূর্ণ রোটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে 5 নম্বর যে স্লিপ স্টিচটি দিয়েছিলাম সেখানে এখন একটি স্লিপ স্টিচ দিয়ে রোটি কমপ্লিট করে নেব। এবার একটি চেন দিব এবং সুতাটি কেটে নিব। এখন আমরা মালাই কাট সুতাটি জয়েন করব। আমরা ডাবল ক্রোশের যে গ্যাপগুলো তৈরি হয়েছিল তার সেকেন্ড গ্যাপের মধ্যে মালাই কাট সুতাটি জয়েন করব। এখানে জয়েন করার ফলে একটি চেন হলো এবং আরও একটি চেন নিয়ে আমরা সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আমরা পিকট করে নেব। তার জন্য 3টি চেন করে নিলাম এবং নিচের দিকে যে 2টি লুপ পাওয়া যাবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 3টি চেন, 1 2 3 এবং নিচের দিকে 2টি লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে। এবার নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 3টি চেন এবং নিচের দিকে যে 2টি লুপ পাওয়া যাবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে। নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবেই করে মূলত পিকট ডিজাইনটি করতে হয়। তো আমরা এখানে একটি একটি করে পিকট ডিজাইন করে নিচ্ছি। এখানে মোট 8টি পিকট আমাদের করে নিতে হবে। এখানে আমার 6টি পিকট করা হয়ে গেল। এবার আরও একটি পিকট করে নিচ্ছি। গোল্ডেন কালারের সুতা দিয়ে পিকট দেওয়াতে কালার কম্বিনেশনটা কিন্তু চমৎকার হয়েছে। এবার আমরা শেষের পিকটটি করে নিচ্ছি, মানে 8 নম্বর পিকটটি, এবং একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম পরের গ্যাপের মধ্যে। দেখুন আমি এখানে 8টি পিকট করে নিয়েছি এবং লাস্টে যে একটি গ্যাপ বাকি আছে সেখানে কোনো কাজ করব না এবং পরের পাতার দ্বিতীয় গ্যাপের মধ্যে চলে যাব। সেখানে যে 3টি চেন করে নেব এবং নিচের লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব, তাহলে একটি পিকট হয়ে যাবে। এভাবে করে এই পাতার আগের পাতার মতোই 8টি পিকট করে নিতে হবে। এই সেম প্রসেসেই কিন্তু সম্পূর্ণ রাউন্ডটি আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই তো এই পাতাটিও আমি সম্পূর্ণ করে নিয়েছি এবং শেষের আগের গ্যাপে কোনো পিকট করব না, একটি সিঙ্গেল ক্রোশে করে সরাসরি চলে যাব দ্বিতীয় পাতার দ্বিতীয় গ্যাপে এবং এখানে সেম প্রসেসে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং সেম প্রসেসেই আমাদের সম্পূর্ণ রোটি শেষ করে নিতে হবে এবং এটি আমাদের শেষ রাউন্ড। দেখতেই পাচ্ছেন আমি অফলাইনে সম্পূর্ণটা করে নিয়েছি এবং সুতাগুলো সুই সুতার মাধ্যমে হাইড করে নিয়েছি। এই ম্যাটটি আমার 12.5 ইঞ্চি হয়েছে। আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রথমে যে 11টি রাউন্ড করেছিলাম সেখানে আপনারা 12টি বা 13টি রাউন্ড করে নিতে পারেন। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।